প্রয়োজনে যুদ্ধ হবে। যে ভাষা তৃণমূল কংগ্রেস বোঝে সেই ভাষায় উত্তর হবে। একজন মুখ্যমন্ত্রী যিনি অশোক স্তম্ভের নিচে বসে সরকারি দপ্তর থেকে প্রধানমন্ত্রীকে আক্রমণ করছেন, আজকে মনে রাখবেন, অস্ত্র ধরতে বা বিজেপিকে বাধ্য করবেন না। একটা বিধানসভা, যে বিধানসভা স্পিকার সারা ভারতবর্ষের সংসদীয় গণতন্ত্রের সমস্ত রীতিনীতিকে ধূলিসাৎ করে দিয়ে আজকে বিধায়কদের বক্তব্যকে এক্সপাঞ্জ করছেন ওয়াকআউটের পর। রাজনৈতিক দল প্রতিদিন দেশের বিচার ব্যবস্থাকে আক্রমণ করছে। বছর ঘুরলেই পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন। তার আগে সরকারিভাবে বৃহস্পতিবার রাজ্য বিজেপি সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন শ্রমিক ভট্টাচার্য। রাজ্য বিজেপির সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেই সরাসরি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেন তিনি। 2021 সালের বিধানসভা নির্বাচনের পর তৃণমূল বিজেপির বিরুদ্ধে বর্বরোচিত আক্রমণে নেমেছিল বলেও দাবি করেন শ্রমিক ভট্টাচার্য। তার বক্তব্য, একটা রাজনৈতিক দল যারা গণতান্ত্রিক ব্যবস্থায় বিশ্বাস করে না, যুক্তরাষ্ট্রীয় কাঠামো মানে না, প্রতিদিন বিচার ব্যবস্থাকে আক্রমণ করে চলেছে। একজন মুখ্যমন্ত্রী অশোক স্তম্ভের নিচে বসে সরকারি দফতর থেকে প্রধানমন্ত্রীকে আক্রমণ করছেন। বিধানসভার স্পিকার সংসদীয় গণতন্ত্রে রীতিনীতি ধূলিসাৎ করে দিচ্ছেন। মানুষ এর জবাব দেবেন। গড়বেতা, চন্দ্রকোনা রোড, 17 জন শহীদের ছবি, অতিবাম আক্রমণের শিকার দিনের পর দিন তারা করেছে। বিজেপি তাদের মতো করে জবাব দিয়েছে। কিন্তু 21-এর নির্বাচনে ফল বেরোবার পর যে আক্রমণ তৃণমূল কংগ্রেস করেছে, যে বর্বরোচিত আক্রমণ তৃণমূলের পক্ষ থেকে নেমে এসেছে, তার উত্তর আজকে মানুষ দেবে। মানুষ তার জন্য প্রস্তুত আছে। একটা রাজনৈতিক দল যারা কোনো গণতান্ত্রিক ব্যবস্থায় বিশ্বাস করে না, একটা রাজনৈতিক দল যারা যুক্তরাষ্ট্রীয় কাঠামো মানে না, একটা রাজনৈতিক দল প্রতিদিন দেশের বিচার ব্যবস্থাকে আক্রমণ করছে। একজন মুখ্যমন্ত্রী যিনি অশোক স্তম্ভের নিচে বসে সরকারি দপ্তর থেকে প্রধানমন্ত্রীকে আক্রমণ করছেন। একটা বিধানসভা, যে বিধানসভা স্পিকার সারা ভারতবর্ষের সংসদীয় গণতন্ত্রের সমস্ত রীতিনীতিকে ধূলিসাৎ করে দিয়ে আজকে বিধায়কদের বক্তব্যকে এক্সপাঞ্জ করছেন ওয়াকআউটের পর, আজকে সে দেশে, অন্তত সে রাজ্যে কোনো গণতন্ত্র নেই, সেখানে কোনো সাংবিধানিক ব্যবস্থা নেই। কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তিনি রাজ্যের মুখ্যমন্ত্রীকে বলছেন যে আপনি বলুন আমাদের উচ্চশিক্ষার ভবিষ্যৎ কোন দিকে যাবে, আপনি আমাদের আলো দেখান। কোন কলকাতা বিশ্ববিদ্যালয়, কোন বাঙালি বিরোধী পার্টি বিজেপিকে বলছেন বাংলা ভাষায় ইউনিভার্সিটির কনভোকেশনের বক্তৃতা কে দিয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর, এবং ডেকে এনেছিলেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি। সমস্ত সংখ্যালঘু আজকে ছাত্রছাত্রীরা সেদিন সেই বক্তৃতাকে বয়কট করেছিলেন দেব ভাষার বক্তৃতা বলে। ইতিহাস ভুলিয়ে দেওয়ার চেষ্টা করছেন। এর পাশাপাশি বিজেপি রাজ্য সভাপতি এবং রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য আরো বলেন, বিজেপি কর্মীরা একতরফা মার খাবে না। তৃণমূল যে ভাষা বোঝে সেই ভাষায় উত্তর দেয়া হবে। আমাদের কর্মীদের যারা রক্ত নিয়েছে, আমাদের 21-এ পরে যে অত্যাচার তৃণমূল কংগ্রেস করেছে, যাদের হাতে রক্ত আছে বিজেপির, তারা কেউ পার পাবেন না। সরকারের পরিবর্তন হবে, পাতাল থেকে খুঁজে বের করা হবে। সন্দেশখালীতে আমরা সন্দেশখালীর ভাষায় জবাব দিয়েছিলাম। আনন্দ মালিক খুন হয়েছিল 90-এর দশকে রাজবোলহাটে, আমরা পাল্টা দিয়েছি। আমাদের কর্মী খুন হয়েছিল জঙ্গিপুরে, আমাদের দেখবার জন্য গিয়েছিলেন রবিশঙ্কর প্রসাদ, কঙ্কা টুডুর বদলা আমরা দেখিয়েছি। আমরা পশ্চিম মেদিনীপুরের সিপিআইএম সহ অতি বামেরা যে ভাষা বোঝে সেই ভাষায় দেখিয়েছি। আজকে মনে রাখবেন, অস্ত্র ধরতে বা বিজেপিকে বাধ্য করবেন না। বিজেপির কর্মী মার খাবে, মরে যাবে, কিন্তু দীর্ঘদিন একতরফা আক্রমণ চলবে না। দীর্ঘদিন একতরফা আক্রমণ চলবে না। গান্ধীজি শান্তির কথা বলেছিলেন, অহিংসার কথা বলেছিলেন, হাতে কিন্তু গীতা ছিল। আর গীতায় বলা আছে
যে সর্বধর্ম পরিত্যাজ্যং মামেকং শরণং মুষি অহং তাং সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচ। সমস্ত বলে যাও, এখন যুদ্ধ করো, প্রয়োজনে যুদ্ধ হবে। যে ভাষা তৃণমূল কংগ্রেস বোঝে সেই ভাষায় উত্তর হবে। বিজেপির মতো করে ক্ষমতায় এসছে সারা দেশে। এই বাংলায় পরিবর্তন নয়, এই বাংলায় বিসর্জন হবে, বিসর্জন। 26-এর নির্বাচন তৃণমূলের বিসর্জন। এই বিসর্জনের জন্য সংঘবদ্ধ হন। ব্যুরো রিপোর্ট, এনডি বাংলা নিউজ। সবার আগে সব খবর, সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না।